আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসছি নবীনগর জাতীয় স্মৃতিসৌধ, তাই আপনাদের সঙ্গে বলার জন্য কিছু আসলাম। কারণ আজকে কিন্তু শুক্রবার না, আজকে অন্য একটা দিন আসছি, যে কারণে মানুষ একটু কম। তারপরেও মোটামুটি যাই হোক, বিকাল পর্যন্ত অনেক ভালো মানুষ হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ ফেসবুকে কাজ করতে হলে ভিডিও বানাতে হবে, প্রত্যেক নিয়ত ভিডিও বানাতে হবে। আজকে একটু মন খারাপ এর জন্যই, কারণ আমি কমেন্ট ব্লক খাইছি এর জন্যই, যার জন্য কারো পরিবারে যেতেও পারি নাই, কোনো একটা ভিডিও আপলোড দিতে পারি নাই। তো তাই ভাবলাম যে আজকে বসে থাকে কোনো লাভ নাই, যে একটু ভিডিও বানাই নিয়ে আসি এবং সবার সঙ্গে কথা বলে আসি, মনটা একটু ভালো করি। যেহেতু কমেন্ট ব্লক খাইছি, দেখেন অনেক লোকজনে আসছে, কারণ ভিডিও বানাতে হলে তাও আপনাকে লজ্জা পেতে যাবে না। লজ্জা পেলে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না। তাই লজ্জা শরম বাদ দিয়ে আপনাকে ফেসবুকে ভিডিও বানাতে হবে এবং সবার সঙ্গে অ্যাক্টিভ থাকতে হবে। আমি আমি কিন্তু আপনাদের সময় সবসময় অ্যাক্টিভ থাকি, আমার পরিবার আসবে না, আমি আপনাদের সবসময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। আজকে সকালে কমেন্ট ব্লক খাইছি, এর কারণে কারো পরিবারে যেতে পারি নাই। সবাই দোয়া করবেন এই কমেন্ট ব্লকটা যেন আমার বেশিক্ষণ না থাকে, এই কমেন্ট ব্লক থেকে যেন আমি সেরে উঠতে পারি এবং আমার এই সমস্যাটা যেন সমাধান হয় এবং আমি যেন আগের মতো আবার আপনাদের মাঝে যেতে পারি, সেই দোয়াটাই করবেন। যদি আপনাদের মাঝে না যেতে পারি, যদি আপনাদের সঙ্গে কথা না বলতে পারি, সত্যি আমার ভালো লাগে না, কারণ অনেক খারাপ লাগতেছে। কি আর বলবো, যেটা বলার আমার কোনো ভাষাই পাচ্ছি না। তো দোয়া করবেন আমার এই সমস্যাটা যেন সমাধান হয়ে যায়। যদি এই সমস্যা সমাধান হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আপনাদের পাশে আবার যাবো ইনশাল্লাহ। যাদের পরিবার যাওয়া হয় না, যারা কমেন্টে বলেন যে ভাই আমার পরিবার আসেন না, আপনি ব্যস্ত থাকেন, আসলে ভাই আমি চাকরি করি, তারপরেও কিন্তু ব্যস্ত থাকি এবং তার মধ্যে কিন্তু আবার কমেন্ট ব্লক খাইছি। কেমনটা লাগে বলেন, আপনারাই বলেন। এতে চাকরি করি ব্যস্ত, তার মধ্যে আবার কমেন্ট ব্লক খাইছি, এর জন্য কারো পরিবারে যেতে পারি নাই। মন খারাপ করবেন না, এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আমি আপনাদের পরিবারে আবার যাব ইনশাল্লাহ। দোয়া করবেন, আপনারা সবসময় পাশে থাকবেন। তো ফেসবুকে অনেক সময় অনেক কাজ করতে গেলে অনেক সময় অজানায় থেকে যায়, আমাকে কিছু শেয়ার করে বলবেন, আমি আপনাদেরকে বলি। এবং কিছু ভাই আছে আমাকে অল টাইম কমেন্ট করেন, ভাই আপনি আমাদের পরিবারে একদিন আসেন, তো আর আসেন না ভাই, আমি কেমনে যাব বলেন। আমি অনেক সময় অনেক ব্যস্ত থাকি, আপনাদের অনেক সময় বলি আমি, আপনারা ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরবেন ইনশাল্লাহ। আমার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন। আমি একবার হলেও কিন্তু আমি সবার পরিবারে যাই, সবাইকে ভালোবাসা দিয়ে আসি, কারণ আমি একটি পরিবার। ফেসবুকে কাজ করতে হলে সবার সঙ্গে অ্যাক্টিভ থাকতে হবে। তো কেউ মন খারাপ করবেন না, হয়তো এখন যেতে পারেন নাই, পরে ঠিকই যাব ইনশাল্লাহ। তো সবাই সবার প্রতি ভালোবাসা দিলে কিন্তু তাহলে কিন্তু নতুনরা এগিয়ে যেতে পারবে। কারণ নতুনদের পাশে যদি নতুনরা না থাকে, নতুনদের পাশে যদি নতুনরা হিংসা করেন, তাহলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবেন না। অনেক সময় আর ভাববেন যে ভাই আপনি আসেন না, আমি আপনার পরিবার যাব কেন ভাই, এই মনোবল চিন্তাটা যদি থাকে আপনার মধ্যে, তাহলে কিন্তু কখনোই আপনি এগিয়ে যেতে পারবেন না। হয়তো আমার পরিবার থেকে চলে গেলেন, আরেকজনের পরিবারে গেলেন, তার হয়তো কোনো একটা সমস্যা থাকতে পারবে, সেখান থেকেও চলে গেলেন। যদি এভাবে আপনার চলে যান, এখান থেকে সেখানে, ওখান থেকে সেখানে, তাহলে কিন্তু কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে এগিয়ে যেতে হলে কী করতে হবে? সবার পাশে থাকতে হবে, সবাইকে ভালোবাসা দিতে হবে। একজন আপনাকে ভালোবাসা দেখ কিংবা না দেখ, আপনি দিতেছেন কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে। তাই আমি সবার কাছে একটা অনুরোধ করব, সবাই সবার প্রতি বেশি করে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। ফেসবুকে যত অ্যাক্টিভ থাকবেন, যত পাশে থাকবেন, তত কিন্তু তার চেয়ে আপনি এগিয়ে যাবেন। আপনি একজন পরিবারে গেছেন, সে আপনাকে ভালোবাসা দিল না, এটা দেখার বিষয় নেই। আপনি সবাইকে ভালোবাসা দিয়ে যান। আপনি যদি সবাইকে ভালোবাসা দিতে পারেন, আপনি দেখবেন তার চেয়ে দ্রুত এগিয়ে যাবেন। আমি কিন্তু সেই চেষ্টাটাই করতেছি ভাই। তো নিজের চেয়ে সবসময় অন্যের জায়গায় যাওয়ার চেষ্টা করবেন, অন্যের পেজে সময় দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি অন্যের পেজে সময় দেন, অন্যকে বেশি বেশি করে ভালোবাসা দেন, তাহলেই কিন্তু আপনার পেজটা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। কেউ আপনাকে আটকাতে পারবে না। সব সময় অন্যের সঙ্গে বেশি অ্যাক্টিভ থাকবেন, বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেবেন। প্রত্যেক দিন নতুন নতুন বন্ধুত্ব বাড়াবেন। যত বন্ধুত্ব বাড়াবেন, তত ফেসবুকে আপনি এগিয়ে যেতে পারবেন। তাই সবার প্রতি আমার আবারও বিনয় শ্রদ্ধা, কেউ আমাকে ভুল বুঝবেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই জায়গায় আসছিলাম, তো এই জায়গার পরিবেশটা আপনাদের দেখালাম। বিকালের পরিবেশটা অনেক সুন্দর। দেখেন আজকে কিন্তু লোকজনও কম, কারণ আজকে ছুটির দিন না, আজকে অন্য একটা দিন আসছি। তো বিকালের পরিবেশটা আরেকটু দেখায় কিন্তু আমি ভিডিওটা শেষ করে দেব। তো দেখেন সবাই একটু, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।